এরকমভাবে ধাঁধা করে আগুন জ্বলতেছে। এগুলো কচুরিপানাতে আগুন এরকমভাবে লাগিয়ে দেওয়া হয়েছে। আসলে এই আগুনগুলো কেন জ্বলতেছে এটা আমাদের স্থানীয় এখানে এক বড় ভাইয়ের থেকে জানবো, জিজ্ঞেস করে যে আসলে এই আগুনটা কেন লাগানো হয়েছে। এই মুহূর্তে আমাদের সামনে এখানে আছে গোলাম গোলাম মাওলা মিলন। তো মিলন ভাই, এখানে এই কচুরিপানাতে আগুন কী জন্য লাগিয়ে দেওয়া হয়েছে, এটার হচ্ছে মূল কারণ কি এবং এর উপকারিতা এবং এর ক্ষতিকর কোনো দিক আছে কিনা অবশ্যই আমাদেরকে জানা। আসলে কথা হলো কি, যেখানে হচ্ছে এগুলো এই যে আমাদের এলাকায় বন্যা কবলিত এলাকা, এটা বিলশীতের বিল। এখানে বন্যার পানি যখন জমাট হয় সেক্ষেত্রে এই যে এগুলো কচুরিপানাগুলো বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে আসে, এসে এখানে এগুলো সব কিন্তু আবাদি জমি এলাকা। এখন কিন্তু দ্বীপ চালু করা হবে, এখানে সুন্দরভাবে মানে চাষ করা হবে, তারপর ধান লাগাবে। এখানে আসলে মেন মানে ফসলটাই হচ্ছে এখানকার এই বিলশীতে বিলের ধান। পাশাপাশি সরিষা টরিষা যেগুলো হয়, আচ্ছা মেন সিচুয়েশনই হলো ধান। কিন্তু এই যে বন্যার পানি যখন চলে গেছে, যাওয়ার পরে এই যে কচুরিপানাগুলো সুন্দরভাবে পড়ে পড়েছিল। এখন এখানকার যারা কৃষক যারা আছে, যারা চাষ করবে, তাদের নিজ নিজ জমি থেকে এগুলো সংগ্রহ করে যে এক জায়গায় মানে গচ্ছিত করেছে, ঠিক আছে, করে এখানে আগুন লাগা দেওয়া হয়েছে যাতে এই কচুরিপানাগুলো পুড়ে যায়। আচ্ছা তো যাই হোক, এই কচুরিপানার জন্য হয়তো অনেকে একটু সময় নিচ্ছে, যেহেতু অনেক জায়গায়ও কচুরিপানা কিন্তু এখনও পড়ে আছে। তো এগুলো সংগ্রহ করে এক জায়গায় কোঠা করে এরা আগুন লাগাই দিয়ে পোড়ায় ফেলে দিবে এবং এরপরেই শুরু হয়ে যাবে মানে চাষের মানে উপযোগ্য একটা জমি। আচ্ছা, এই চারা লাগাবে। এখানে এই আগুনটা লাগায় দেওয়ার হচ্ছে মূল কারণ কি? এটা হচ্ছে আগুন পুরাতে হবে, এটার কি কারণ? যে এই মূল কারণ হচ্ছে কি, যে এটা যদি জমি যদি পড়ে থাকে তাহলে তো ওনারা চাষ করতে পারবে না, ঠিক আছে, ধান লাগাতে পারবে না। আচ্ছা, যার কারণে একটা উঁচু জায়গায় এখানে রাখা হয়েছে, আগুন লাগায় পোড়ায় দিলে এটা গুলো ছাই হয়ে যাবে। আচ্ছা, এই ছাইটা দিয়েও কিন্তু জমিতে কিন্তু মানে ছিটাতে পারবে, এটা কিন্তু কাজে লাগবে। তো যেহেতু জমিতে এটা রাখা সম্ভব না, সেক্ষেত্রে উপরে একটা জায়গা করে রাখা হয়েছে, এখানে আগুন লাগাতে পুড়ে যাবে, তাহলে এটার কিন্তু মানে সংস্কার হয়ে গেল এক কথা। আচ্ছা, এইটার এখন এই যে আগুনগুলা জ্বলতেছে, এইটার কি এখন কি কোনো ক্ষতিকর দিক আছে কিনা? এখানে কোনো ক্ষতি হবে কিনা? এটা উন্মুক্ত জায়গা, এখানে আশেপাশে কোনো বাড়ি ঘর নেই বা মানুষজনও তেমন থাকে না, এটা ফরওয়ার্ড জায়গা। এখানে ধোঁয়ার যেগুলো হচ্ছে সেগুলো গ্রাম অঞ্চলে ঢুকতেছে না, এখান থেকে এখানে ইনশাল্লাহ নিঃশেষ হয়ে যাচ্ছে। এটা নিয়ে কোনো টেনশন নেই যে কারো কোনো ক্ষতি হবে এই ধোঁয়াতে, বরঞ্চ মানুষ সাফল মানে করবে যে যেহেতু কচুরিপানা হয়েছে এখানে, যেহেতু আবাদি ফসল, সেখানে মানুষজন প্রতিবাদ বা কোনো কিছু বলার কারো কেয়ার নেই, কারণ সবারই তো ইয়ে করতে হবে, চাষ করতে হবে। এটা নিয়ে কোনো টেনশন নেই। ওকে, এটা আপনার থেকে জানার ছিল যে আসলে এর কোনো ক্ষতিকর দিক আছে কিনা। না, ক্ষতিকর দিক এই মুহূর্তে নেই, কোনো মুহূর্তে। বরং এটা হচ্ছে এই জমি থেকে তুলে নিয়ে এসে এখানে এটা পুরে একটা নিঃশ্বাস ইয়ে করার জন্য এটা খুব ভালো একটা উপকারী কাজ হবে। উপকারী কাজ বলতে ঠিক আছে, এই ছাইগুলো সুন্দরভাবে জমিতে